গণনা নিয়ে তৃণমূলের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। গণনার দায়িত্বে কেন্দ্রের সরকারি কর্মীদের রাখার সিদ্ধান্ত বহাল। আশা করি কমিশনের সার্কুলার আইন অনুযায়ী পালন হবে। মামলার শুনানিতে জানালো সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারের মনোনীত প্রতিনিধিও থাকবেন, সবকিছুর আগেও নিয়ম অনুসরণ করা হবে। সুপ্রিম কোর্টে আশ্বাস নির্বাচন কমিশনের, অর্থাৎ সরকারি কর্মচারীদের নিয়োগ নিয়ে যে আপত্তি তোলা হয়েছিল তা নিয়ে মামলা, এবং তাতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত তা বহাল থাকবে। গণনায় সরকারি কর্মীদের রাখার সিদ্ধান্ত বহাল। আশা করি কমিশনের সার্কুলার আইন অনুযায়ী পালন হবে, মামলার শুনানিতে জানালো সুপ্রিম কোর্ট। গণনা নিয়ে তৃণমূলের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। গণনা নিয়ে তৃণমূলের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। সবকিছুর আগেও নিয়ম অনুসরণ করা হবে, পাল্টা সুপ্রিম কোর্টে আশ্বাস নির্বাচন কমিশনের। গণনার জন্য শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সুপারভাইজার হিসেবে নিয়োগের সিদ্ধান্তের বিরোধিতা করেছিল তৃণমূল। হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। তবে সুপ্রিম কোর্টেও তৃণমূলের যে আবেদনটা খারিজ হয়ে গেছে। কমিশনের সিদ্ধান্ত বহাল রেখে আগে হাইকোর্ট এই মামলা খারিজ করে, তারপর সুপ্রিম কোর্টে যায় তৃণমূল। সুপ্রিম কোর্টে মামলাতে বিশেষ বেঞ্চ গঠন করা হয়। সুপ্রিম কোর্ট তৃণমূলের আবেদন খারিজ করেছে, অর্থাৎ কমিশনের সিদ্ধান্ত বহাল। গণনা নিয়ে তৃণমূলের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের। কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা থাকবে, এই নিয়ে মামলা করেছিল এবং এই প্রশ্ন তোলা হয়েছিল তৃণমূলের তরফ থেকে। হাইকোর্টে মামলা করা হয় তৃণমূলের তরফ থেকে, যদিও হাইকোর্ট সেই আবেদন খারিজ করে এবং কমিশনের সিদ্ধান্ত বহাল রাখে। এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ বৈধ, হাইকোর্টের এই রায়কেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টও কমিশনের সিদ্ধান্ত বহাল রেখেছে, অর্থাৎ তৃণমূলের যে আবেদনটা খারিজ করে দেওয়া হয়েছে। গণনা নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূলের আবেদন, কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট। গণনার দায়িত্বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের রাখার সিদ্ধান্ত বহাল। আশা করি কমিশনের সার্কুলার আইন অনুযায়ী পালন হবে, মামলার শুনানিতে জানালো সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের মনোনীত প্রতিনিধিও থাকবেন, সবকিছুর আগেও নিয়ম অনুসরণ করা হবে, সুপ্রিম কোর্টে আশ্বাস নির্বাচন কমিশনের।
এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন পীযূষ কান্তি নাগ। পীযূষ, আমরা দেখলাম যে এর আগে যখন হাইকোর্টে আবেদন করা হয়েছিল, হাইকোর্টও কিন্তু কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি এবং সুপ্রিম কোর্টও কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করলো না। এই বিষয়ে পীযূষ বিস্তারিত জানতে চাইবো যে কি কি যুক্তি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে। দেখো, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বাল তিনি দাবি করেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে 13ই এপ্রিল একটি সার্কুলার জারি করা হয়েছিল, যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সুপারভাইজার হিসাবে নিয়োগ করা হবে এবং ইতিমধ্যে সেখানে অবজারভার রয়েছে। তারপরেও আরেকজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী নিয়োগের সার্কুলারটি 13ই এপ্রিল করা হয়, কিন্তু তাদেরকে জানানো হয় 29শে এপ্রিল। পরবর্তীকালে সেই সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে বুথ লেভেলে কিছু সমস্যার আশঙ্কা করছে নির্বাচন কমিশন, ফলে সেই জন্যই নির্বাচন কমিশন মনে করছে যে সেখানে আরেকজন করে কেন্দ্রীয় সরকারি সুপারভাইজার কর্মীকে সুপারভাইজার হিসাবে নিয়োগ করতে হবে। সেই সার্কুলারে উল্লেখের বিষয়টি টেনেই কপিল সিব্বাল আদালতের কাছে বলেন যে নির্বাচন কমিশনের কাছে এই ডাটা এলো কোথা থেকে, যে বিভিন্ন বুথে সমস্যা হতে পারে, তাই জন্যই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত। এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচন কমিশন নিশ্চয়ই কোনো ডাটা পেয়েছে, যার ভিত্তিতে নির্বাচন কমিশন এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে। এছাড়াও যে রুলসে রয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারী, সেক্ষেত্রে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন, রাজ্যের সরকারি কর্মচারীদের কেন প্রাধান্য দেওয়া হবে না। আইনজীবী কপিল সিব্বালের এই সওয়ালের প্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচি মন্তব্য করেন যে কাউন্টিং সুপারভাইজার হোক, মাইক্রো অবজারভার হোক বা কাউন্টিং অফিসার হোক, যাই হোক না কেন, যে টেবিলে এই গণনা হবে সেই টেবিলে আপনাদের পক্ষ থেকে এজেন্ট বা কাউন্টিং এজেন্ট বা কাউন্টিং যে যে প্রার্থীর যে এজেন্ট রয়েছে প্রত্যেকেই উপস্থিত থাকবেন। সুতরাং সেক্ষেত্রে তা কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা রাজ্য সরকারি কর্মচারী হলে সেখানে সমস্যা কোথায়? কারণ যাদেরকে নিয়োগ করা হবে তারা প্রত্যেকেই তো সরকারি কর্মচারী। এরপরেই কেন্দ্রীয় জাতীয় নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী শেষাদ্রি নাইডু আদালতের সামনে বলেন যে এই ধরনের আধিকারিকদের নির্ধারণ করে রিটার্নিং অফিসার, অর্থাৎ এক্ষেত্রে রিটার্নিং অফিসার কিন্তু রাজ্য সরকারের অধীনে। সুতরাং যেখানে রাজ্য সরকারের অধীনস্থ রিটার্নিং অফিসার তিনিই আধিকারিক ঠিক করেন, তাহলে সেখানে সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অধীনস্থ রিটার্নিং অফিসারই কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। তবে যে ধরনের নির্দেশিকা রয়েছে বা সার্কুলার রয়েছে সেক্ষেত্রে কিন্তু আইন অনুযায়ী প্রত্যেকটি মেনে চলা হবে বলে আশ্বাস দেন আইনজীবী শেষাদ্রি নাইডু। এরপরেই আইনজীবী কপিল সিব্বাল আদালতের কাছে প্রার্থনা জানান যে সমস্ত কাউন্টিং সেন্টারে সিসিটিভি ফুটেজ যেন সংরক্ষণ করা হয়, এ বিষয়ে আদালত নির্দেশিকা জারি করুক। আইনজীবী সিব্বালের এই সওয়ালের প্রেক্ষিতে কমিশনের আইনজীবী জানিয়ে দেন যে 45 দিন পর্যন্ত এই সমস্ত কাউন্টিং সেন্টার এবং বুথের যে ভোটদান হয়েছে তার সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখা হবে। এরপরেই সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়ে দেন যে কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে বা কমিশন যে সার্কুলার জারি করেছে সে বিষয়ে সুপ্রিম কোর্ট কোনো রকম হস্তক্ষেপ করছে না। তবে সুপ্রিম কোর্ট আশা প্রকাশ করছে যে জাতীয় নির্বাচন কমিশন যে সার্কুলার জারি করেছে সেই সার্কুলার যেন তারা আইন মোতাবেকে তা মেনে চলেন, সে বিষয়ে তারা আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের ওপর। ইন্দ্রাণী, একেবারে ধন্যবাদ পীযূষ। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।